মতেন। আগে ওস্তাদ। সামনে ওই গরুর গাড়িটা কি বুড়ো গোবিন্দর না? জি ওস্তাদ, দেখে তো তেমনই মনে হচ্ছে। আরে গোবিন্দ মশাই, বুড়ো বয়সে এত কষ্ট করো তুমি, আমার যে আর তোমার কষ্ট সহ্য হচ্ছে না। না না মাতব্বর সাহেব, আমি আমার ধলু কালুর সাথে পুরো দিন পার করি, নানান রঙের মানুষকে নানান জায়গায় পৌঁছে দিই। এতে তার কেমন কি কষ্ট, বরং বেশ ভালোই লাগে। তুমি না বললেও কিন্তু আমি বুঝতে পারি, বুঝলে? তোমার চোখে মুখে কেমন একটা অসুস্থতার ছাপ পড়ে গেছে। এই গোবিন্দমশাই, আপনি এত কেন ভাবেন বলুন তো? আর এই বয়সে আপনার এত কষ্ট করতে হবে না। আপনি শুধু আমার ওস্তাদের প্রস্তাবে রাজি হয়ে যান, তারপর দেখবেন শুধু সুখ আর সুখ। ভালো খেতে পারবেন, ভালো করে থাকতে পারবেন, বুঝলেন? এমন অফার, মানে এমন ইয়ে কিন্তু রোজ রোজ পাবেন না, সব পাওয়াই যায় না সব সময়, তাই না? ওপরওয়ালার দয়ায় বেশ সুখেই আছি আমরা, আমাদের এর থেকে আর বেশি সুখের প্রয়োজন নেই। বলছিলাম, বিষয়টা আরেকবার ভেবে দেখলে হতো না? আমি যা বলবার ভেবেই বলে দিয়েছি। বুঝতে পেরেছি, তুমি বুড়ো হয়েছো ঠিকই, কিন্তু তেজটা এখনো কমেনি। আমি যে তোমাকে এ প্রস্তাব দিয়েছি, এটা তো তোমার 3 পুরুষের ভাগ্য। সস্তায় পেয়েছো তো, তাই মূল্য দিচ্ছ না। কিরে মতেন, বল কিছু। হ্যাঁ, এখনো তো গায়ে মাখছো না, বুঝবে একদিন। সেদিন এসে আবার আমাদের, মানে আমার ওস্তাদের কাছে হাত পাততে হবে, বসে থাকতে হবে। চল তো মতিন, রাস্তায় দাঁড়িয়ে যাত্রার সাথে কথা বলবার সময় নেই। আমি এমনিতেই অনেক ব্যস্ত মানুষ। হায় রে মানুষ, স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এমনিতে তো কেউ কখনো 2 পয়সা দিয়েও দয়া করে না। আমি যদি কিছু দিই, তার বিনিময়ে আমাকে কিছু দেবে। কি গো, তোমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে? কি হয়েছে? শরীর খারাপ করেছে নাকি? আর বলো না গিন্নি, আজকাল শরীরটা খুব খারাপ যাচ্ছে। আর উজিকে নিয়েও একটু চিন্তা হচ্ছে। খারাপ তো হবেই, বয়স হয়েছে তো। এখন আর কতদিনই বা এভাবে কষ্ট করবে? পুঁজিটাও বড় হয়েছে, ওকে নিয়ে তো আমার চিন্তা হয়। তাও আমার ধলু কালু আছে বলেই সংসারটা চালাতে পারছি। শুধু সংসার চালালে হবে? এবার তো উজির একটা বিয়ে শাদী নিয়ে ভাবতে হবে। তা তুমি ঠিক বলেছ। এখন বাপ মা মরা মেয়েটাকে ভালোই ভালোই বিয়েটা দিতে পারলেই ভালো। আমার হয়েছে যত জ্বালা, কেন যে উপরওয়ালা আমার ছেলে আর বউটাকে তার কাছে নিয়ে নিল। গিন্নি, সেসব কথা এখন বলে মন খারাপ করে কি লাভ বলো? আচ্ছা, উজিকে দেখতে পাচ্ছি না যে, কোথায় গেল ও বলো তো? এই যে আমি এসে পড়েছি, আমাকে নিয়ে কথা হচ্ছিল বুঝি? কোথায় থাকিস সারাদিন বলতো? বড় হয়েছিস তো, এখনো এভাবে পাড়ায় পাড়ায় ঘোরাফেরা একদমই ঠিক না। কত করে বলি তোমার নাতনিকে, সে কি আমার কথা শোনে? বুড়ো আর বুড়ি, তোমরা দুজনে আমার নিয়ে খুব ভাবো তাই না? শোনো শোনো, আমাকে নিয়ে তো ভাবতে হবে না, বুঝলে? হয়েছে হয়েছে, যা স্নান সেরে আয়, আমি খাবার দিচ্ছি। তুমিও যাও, একটু বিশ্রাম করবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকাল মানুষের মুখে মুখে আপনাকে নিয়ে সমালোচনা শুনি, এসব শুনতে কিন্তু আমার মোটেও ভালো লাগে না। দেখো, আমি একজন নামি দামি ব্যক্তি, এ গ্রামের মাতব্বর। মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাতে তোমার কি সমস্যা হচ্ছে এটাই তো বুঝতে পারছি না। আর তোমার তো আরো খুশি হবার কথা। হ্যাঁ, আমি খুশি হতাম যদি সেটা আপনাকে নিয়ে ভালো আলোচনা হতো, কিন্তু তা তো হচ্ছে না। আসলে কারো ভালো কেউ সহ্য করতে পারে না, এই জন্য হয়তো মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে। তুমি ওসবে কান দিও না। আচ্ছা, গোবিন্দ মশাইকে আপনি কিসের প্রস্তাব দিয়েছেন?
দেখো গিন্নি, আমার সব বিষয়ে তুমি কথা বলতে এসো না। আর তোমাকে এই কথাগুলো কে বলেছে শুনে? কে বলেছে সেটা পরের কথা, আমি যেটা শুনেছি সেটা কি সত্যি? কি কি শুনেছো তুমি? আপনি নাকি উজি মানে গোবিন্দ মশাইয়ের নাতনিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। দেখো গিন্নি, আমার তো কোনো কিছুতে অভাব নেই, তাই না? তোমার মতো দু চারটে গিন্নি থাকলে এতে আমার কোনো অসুবিধা হবে না। আপনি কি বলছেন এসব? আপনার কি মাথা ঠিক আছে? আরে এতে আপনার অসুবিধে না হলেও আমার অসুবিধে আছে। আপনার বয়স কত হয়েছে তার খেয়াল আছে? আর উজিরই বা বয়স কত? তাছাড়া আমি তো এই বয়সে এখন সতীনের সংসার করব না। আরে শোনো গিন্নি, এত কথা বলো না। তোমার জায়গায় তুমি থাকবে, তোমার খাওয়া পড়ায় কোনো অসুবিধে হলে তখন আমাকে বলো। শুধু শুধু আমার সব কাজ তুমি মাথা ঘামাতে এসো না। আপনি ভুল করছেন এটা। আমার সঠিক ভুল নিয়ে তোমাকে ভাবতে হবে না, বুঝলে? আরে যাও তো এখান থেকে, নিজের কাজ নিজে করো, যাও। শুনছেন? বাড়িতে কেউ আছেন? কে কে তুমি দাদু ভাই? তোমাকে তো ঠিক চিনলাম না। আমাকে আপনি চিনবেন না। আমি পথের মাঝে বসেছিলাম, হঠাৎ দেখলাম গরুর গাড়িতে এই বৃদ্ধ লোকটি অসুস্থ হয়ে পড়ে আছে। তাই তার কাছ থেকে ঠিকানা নিয়ে তাকে সহ এখানে নিয়ে চলে এলাম। কি বলছেন আপনি? আমার দাদুর কি হয়েছে? এই বুড়ো বুড়ো, কি হয়েছে তোমার? তোমার কি শরীর বেশি খারাপ লাগছে? বলেছিলাম তো দুপুরে খেয়ে একটু বিশ্রাম করো, তা তো করলে না, বের হয়ে গেলে গরুর গাড়ি নিয়ে। দেখলে তো এখন কেমন হলো। গিন্নি, এত ভেবো না তো। গরুর গাড়িতেই তো আমার সংসার চলে। আর আজকে এই ছেলেটা না থাকলে আমার বোধহয় বাড়ি ফেরা হতো না। এভাবে বলবেন না। আপনারা বরং ওনাকে নিয়ে ভেতরে যান, বিশ্রাম করতে দিন ওনাকে। আর আমাকে একটু জল দেওয়া যাবে? মানে আমার গলাটা একেবারে শুকিয়ে এলো। হ্যাঁ, নিশ্চয়ই। তুমি আমাদের কত বড় উপকার করেছো। তুমি দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। জলটা খেয়ে নাও। আর তোমার বাড়ি কোথায়? কোথায় থাকো তুমি? ঠাকুমা, আসলে আমার কেউ নেই। কিছুদিন আগে একটা দুর্ঘটনায় আমার পরিবারের সবাইকে হারিয়ে ফেলেছি। এখন আমি যেখানে একটু আশ্রয় পাই সেখানেই থেকে যাই। তাই তো পথের মাঝে বসেছিলাম, আর বসেছিলাম বলেই বুড়ো দাদুকে দেখতে পেলাম। আরে, তোমার কথা শুনে খুব খারাপ লাগছে। আমি বলি কি, আজকের দিনটা তুমি আমাদের বাড়িতে থেকে যাও, কেমন? অভাগাকে আপনি আশ্রয় দিয়েছেন, খুব ভালো মানুষ আপনারা। কিরে মতিন, শুধু কি টাকাটাই নিচ্ছিস নাকি কাজটাও ঠিকভাবে করছিস? ওস্তাদ, কি যে বলেন না, পৃথিবীতে টাকার উপরে কিছু আছে নাকি? টাকা যত বেশি দেবেন কাজ তত ভালো হবে। হ্যাঁ, তো আজকে কি কি কাজ করলি একটু বল তো। এর কাজের কথা বলে শেষ করা যাবে না ওস্তাদ। তার থেকে আমি বরং আপনাকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের খবরটা বলি। গুরুত্বপূর্ণ বিষয়? হ্যাঁ হ্যাঁ, জলদি করে বল তো, কি খবর এনেছিস? এই গোবিন্দ বুড়ো আজকে গরুর গাড়িতে বসে অসুস্থ হয়ে পড়েছে। এটা যুবক ছেলে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমার মনে হয় এটা এই মুহূর্তে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। তা অবশ্য ভুল বলিসনি। এ বুড়োটা অসুস্থ হয় ঠিকই, তবে মনটা একটু নরম হয় না। কিন্তু ছেলেটি কে, তার কি খবর নিয়েছিস? ছেলেটি অপরিচিত, এই গ্রামের কেউ না। শুনেছি তার পৃথিবীতে কেউ নেই। আচ্ছা আচ্ছা, তাহলে কালকে বরং কিছু টাকা আর ফলমূল নিয়ে বুড়োকে দেখে আসবো মানে বোঝোই তো। জি জি ওস্তাদ, বুঝতে পেরেছি। আর একটা কথা বলতো আমাকে, আজকাল তোর আর আমার কথোপকথনগুলো আমার ঘরের গিন্নি কি করে টের পায়? এ ব্যাপারে তুই কিছু জানিস নাকি? না না, আমি কি করে জানবো? মনে করে দেখেন, আপনি হয়তো কখনো মুখ ফসকে বলে ফেলেছেন কিনা। এই, তুই কি আমার সাথে মজা করছিস নাকি? ভুলে যাচ্ছিস আমি এ গ্রামের মাতব্বর। কি যে বলেন না ওস্তাদ, এ কথা কি বলবার মতো কথা? আরে হয়েছে হয়েছে, যেটা বলেছি ওটা মাথায় রাখিস কিন্তু। ঠিক আছে ওস্তাদ।
শরীরটা আজকে খুব খারাপ যাচ্ছে। মনে হয় আমি আর আমার কালু ধলুরে নিয়ে বের হতে পারবো না। কালু ধলু তারা আবার কারা? আরে আমাদের যে গরুর গাড়িটা আছে না, ওই গরু দুটোকে উনি কালু আর দুলু বলে ডাকেন। বাহ, এ তো বেশ ভালো নাম, দেখতেও যেমন নামও তেমন। যাই হোক দাদু, তুমি তোমার কালু আর ধলুকে নিয়ে একদম ভেবো না। কালকে থেকে তুমি বিশ্রাম করবে, আমি তোমার গরুর গাড়ি নিয়ে বের হব। না 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 না, এ কি করে হয়? কেন হবে না? সবই হয়। আমাকে দুবেলা দুমুঠো খেতে আর একটু থাকবার জায়গা দিলেই হবে। বেশ, তো তোর কথা একটু ভরসা পেলাম, তবে তোকে যে আরো একটা দায়িত্ব পালন করতে হবে। আরও একটা দায়িত্ব? বলো না দাদু, কি দায়িত্ব? আমার নাতনিটাকে কি তোর ঘরের গিন্নি করে নিবি রে? এ কি বলছো দাদু, আমার তো ঘরই নেই। এই যে এটাই তোর ঘর। আমার গরুর গাড়িতে সংসার ব্যাস হয়ে গেল। আমার আপন বলতে তো কেউ নেই, তোমরা যা বলবে তাতে আমার কোনো আপত্তি নেই। এটা তুমি কি করলে? চেনা নেই জানা নেই, একদিনের পরিচয়ে তার সাথে হুজির বিয়ের কথা বলে ফেললে। চারিদিকে অসৎ লোকের নজর পড়েছে আমার উজির উপর। আর ছেলেটাকে আমার ভালোই মনে হচ্ছে। আমার শরীরটাও ভালো ঠেকছে না, তাই এই সিদ্ধান্তটা নিয়ে নিলাম। আমি জানি তোমার সিদ্ধান্ত কখনো খারাপ হয় না, তাই আমিও খুশি হলাম। মতিন, ব্যাপারটা কি হলো বলতো? বুড়োটা কি সত্যি সত্যি মরে গেল নাকি? ওস্তাদ, দেখে তো তাই মনে হচ্ছে। তাই যদি হয় তাহলে তো ভালোই হয়েছে, আর কোনো বাধা থাকলো না আমার। এবার বুড়িটাকে একটু লোভ টোপ দেখিয়ে কাজটা সেরে নেব। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, রাস্তা একেবারে পরিষ্কার। যাকগে। আচ্ছা, আমি গ্রামের মাতব্বর, আর গ্রামের একজন বুড়ো মরে গেল, অথচ আমাকে কেউ খবরটা পর্যন্ত দিল না। না না, আপনারা কাজটা কিন্তু একদম ঠিক করেননি। আমি আরো অসুস্থ, শুনে ফলমূল নিয়ে এলাম কত। না না, আমি এক্ষুনি আপনার কাছে খবর পাঠাতাম মাতবর সাহেব। ওস্তাদ, তারা না হয় ভুল করে ফেলেছে, তাই বলে আপনি তো আপনার দায়িত্ব থেকে সরে আসতে পারেন না, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো ঠিকই বলেছিস। আচ্ছা শোনো তোমরা, এই সংসারের যত খরচপাতি আছে সব আজকে থেকে আমি দেব, কেমন? তোমরা এত চিন্তা করো না, কেঁদো না তোমরা। মানুষ মরণশীল, বুড়ো হয়েছে মরে গেছে, আপনারা তাই নিয়ে কেঁদে কেঁদে শুধু শুধু শরীর খারাপ করবেন না। আর আমার ওস্তাদের কথা মেনে চললে আশা করি ভবিষ্যতে সংসার চালাতে ঈশানী মাসির কষ্ট হবে না। চল চল মতিন, আমার আবার অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। গ্রামের কত মানুষের খবর আমাকে রাখতে হয় বলতো। জি জি ওস্তাদ, চলুন চলুন। গিন্নি, আমার কালু ধলু কোথায় গো? ওদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কি বলছো তুমি? ওদের দেখতে পাচ্ছ না মানে? কোথায় যাবে ওরা? তাছাড়া ওরা তো একা কোথাও যায় না। কি বলছিস দাদু ভাই? এত বছর ধরে উনি গরু দুটোকে লালন পালন করে আসছেন, কখনো তো এমন হয় না। কিন্তু আমি তো ওদের ঘরেই রেখেছিলাম রাতে, এখন কোথাও দেখতে পাচ্ছি না তো। তুমি ভালো করে খুঁজে দেখেছো তো কোথাও চুপ করে বসে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, দেখেছি, কিন্তু কোথাও নেই। উপরওয়ালা আমাদের সাথে কি শুরু করলো? ওই গরুর গাড়ি ছাড়া আমাদের সংসার চালানোর তো আর কোনো উপায় নেই। আচ্ছা, আমাদের কালু ধলুকে কি কেউ চুরি করে নিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। আমি বরং একটা কাজ করি, গ্রামে খবর নিই আর মাতব্বরের কাছে বিচার নিয়ে যাই। মাতবরের কাছে বিচার চাইলে খুব একটা উপকার হবে বলে আমার তো মনে হয় না। তবুও যে দেখতে পারো। কালু ধুলুকে খুঁজে না পেলে সংসার চলবে কি করে? ওহ ঠাকুমা, এত ভেঙে পড়ো না তো। আমি তো আর হারিয়ে যাইনি, আমি আছি তো নাকি? এত মন খারাপ করো না তোমরা। আমি আসছি, হ্যাঁ, দেখি কোথাও খুঁজে পাই কিনা। মাতব্বর সাহেব, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার কাছে যারা আসে সবাই বিপদে পড়িয়ে আসে, কারণ এ গ্রামের মানুষের বিপদে সাহায্য করবার মতো আমি একজন রয়েছি। আগে মাতব্বর সাহেব,
আমার গরু দুটোকে সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি তো জানেনই, গোবিন্দ দাদু মারা যাবার পরে তার নাতনিকে আমি বিয়ে করি, আর তার গরুর গাড়ি থেকে আমি সংসার চালাই। হ্যাঁ হ্যাঁ, আমি সবই জানি, কিন্তু কথা হলো চোর তো আর গরু চুরি করে আমার বাড়িতে রেখে যাবে না, তাই না? না মানে, আপনি যদি একটু চোরকে খুঁজতে আমাকে সাহায্য করতেন তাহলে আমার খুবই উপকার হতো। অর্ক, তোমার গরু ওই সামনের পুকুরের কাছে গাছের সাথে বেঁধে রাখা আছে, তুমি নিয়ে যাও। তার মানে আমার কালু ধলু আপনার কাছে আছে? আপনি শুধু আমাকে বলুন, আমার কালু ধলু এখানে কি করে এলো? এগি গিন্নি কি করে গরুর খবর জানলো? যার এই গ্রামের ভালো মন্দ খবর রাখার, তিনি তোমার গরুকে যত্ন সহকারে বেঁধে রেখেছেন। এর থেকে বেশি কিছু তোমার জানতে হবে না, তুমি ওদের নিয়ে যাও। আপনার আমার খুব উপকার করলেন। আমি আসছি তাহলে। হ্যাঁ, এখনো সময় আছে। এই সব ছেড়ে গ্রামের মানুষের সেবা করুন, তাদের উপকারের জন্য কাজ করুন। একটা কথা মনে রাখবেন, কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। কি ভাবলাম আর কি হলো? সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল, ভাল লাগে না। মতিন, গরুটা যে আমরা চুরি করেছিলাম সেটা আমার গিন্নি কি করে জানলো বলতো? ওস্তাদ, সেই খবর আমি কি করে জানবো? আমার আজকাল তোকে বড্ড সন্দেহ হয়, বুঝলি? এইসব কথা তো তুই আর আমি ছাড়া কারোর জানবার কথা নয়। কি যে বলেন না ওস্তাদ, আপনি আমার উপর একদম পুরোপুরিভাবে ভরসা রাখতে পারেন। তাই তো রাখছি। আচ্ছা শোন, কাজের কথা বলি। আজকে রাতে গোবিন্দর বাড়িতে আগুন লাগিয়ে দিতে হবে, এমন ভাবে লাগাতে হবে যেন আগুনে ওদের ঘর বাড়ি আর গরু দুটো পুড়ে যায়। কিন্তু রাতে তোরা ঘরের ভেতরে থাকবে, এতে করে যদি ওদের কোনো সমস্যা হয়? আরে সমস্যা হলে আমি দেখব, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তুই বরং ঠিকঠাক ভাবে শুধু আগুনটা লাগিয়ে দিবি, বুঝলি? ওস্তাদ, মনে করেন কাজ হয়ে গেছে, কিন্তু একটা কথা ছিল আমার। হ্যাঁ বল, কি কথা? গোবিন্দর নাতনি উজিরের তো বিয়ে হয়েই গেল, তারপর এখন শুধু শুধু আপনি এইগুলো করতে যান কেন বলুন তো? ওরে, একটা রাগ জেদ শরীরের মধ্যে কাজ করে, তুই ওসব বুঝবি না। আমি তো ওদের সুখে থাকতে দেব না। আর একটা কথা বলি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, বল বল। বলি এসব একটু বেশি হয়ে যাচ্ছে না? না মানে কি দরকার আছে এখন এগুলো করবার? কিরে মতিন, আমি কি করব না করব সেসব কি তুই ঠিক করে দিবি আমাকে? তোর কাজ হলো আমার হুকুম পালন করা, তুই বরং চুপচাপ তাই কর। জি ওস্তাদ, জি। কথায় আছে না, পিপিলিকার পাকা হয় মরিবার তরে। এখন নিজে তো মরবে, সাথে আমাকেও মারবে। হ্যাঁ, কিরে কিছু বললি? কিছু না তো। ঠিক আছে ঠিক আছে, যা সবকিছু তৈরি কর, আর খুব সাবধান, এ কথা কেউ যেন জানতে না পারে। ঠিক আছে ওস্তাদ, তাই হবে। হায় 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 হায়, এ কি হলো? আমার গ্রামের একটা অসহায় দরিদ্র মানুষের এত বড় ক্ষতি হয়ে গেল। না না, এটা তো আমি কোনোভাবেই মানতে পারছি না। কিরে মতিন, কিছু বল না রে বাবা। আমি আর কি বলবো, বলতে বলতেই তো এ পর্যন্ত এলাম। হে আবার কেমন কথা? তুই ওনাদের দুঃখ কষ্টটা বুঝতে পারছিস না নাকি? আহারে, নিশ্চয়ই গরু দুটো পুড়ে গেছে, এখন ওরা কিভাবে সংসার চালাবে? সত্যি আমার মন থেকে তোমাদের জন্য কষ্ট হচ্ছে খুব। কি বলে যে তোমাদের সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমরা তো কেউ কাঁদছি না, তাহলে আপনি শুধু শুধু কষ্ট করে সান্ত্বনা কেন দিতে যাবেন? বুঝি বুঝি, খুব বেশি কষ্ট পেয়েছো তো তোমরা, তাই জন্য চোখের জল শুকিয়ে গেছে। আপনাকে আজকে এখানে কে খবর দিল মাতবর সাহেব? মানে এসব কি যাতা বলে যাচ্ছ? হ্যাঁ, আমাকে কারো খবর দিতে হয় নাকি? আমি হলাম গ্রামের মাতব্বর, আমার একটা দায়িত্ব আছে না? আমি নিজের থেকে সবার খবর নিই, বুঝলে? আচ্ছা মাতবর সাহেব, আমাদের কালো ধুলু মানে গরু দুটো যে মারা গেছে, তা আপনাকে কে বললো? উজি, তুমি আমাকে প্রশ্ন করছো? এত বড় সাহস তোমার? আমি তোমার গুরুজন হই, তাছাড়া আমি গ্রামের মাতব্বর। হ্যাঁ, আমার এখানে পরিস্থিতি মোটেও ভালো ঠেকছে না। মতিনটা কোনো কথা বলছে না কেন? আমি একা কত সামলাবো শালা মতিন। মাতবর সাহেব, এখন উজি আপনার কাছে ছোট হয়ে গেছে,
আর একটু আগে পর্যন্ত আপনি ওই ছোট মেয়েকে বিয়ে করতে না পারায় একটা সংসারের ক্ষতি করার চেষ্টা করেছেন। কি গিন্নি তুমি এখানে আর এসব কি করছো? আমি তো কিছু বুঝতে পারছি না। গিন্নি, আমি কিন্তু গ্রামের মাতব্বর। তুমি সবার সামনে এভাবে আমাকে অপমান করতে পারো না, এতে আমার সম্মান নষ্ট হয়। না না, আপনাকে আমি মোটেই অপমান করছি না। আমি শুধু একজন অপরাধীর শাস্তি দিতে চাই। আমি এসব করেছি তার কি প্রমাণ আছে তোমাদের কাছে? হ্যাঁ হ্যাঁ, আপনার সব থেকে বিশ্বস্ত মতিন তার প্রমাণ। তার মানে মতিন, আমি আগেই সন্দেহ করেছিলাম ওকে। মতিন, তুই কাজটা একদম ঠিক করলি না। তুই আমার খেয়ে আমার পরে আমাকেই ছুরি মারলি। ওস্তাদ, ওস্তাদ আমাকে কিছু বলতে দিন ওস্তাদ। তুই আর কি বলবি রে? সব তো বলিয়ে দিয়েছিস। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম রে হতভাগা। ওস্তাদ আমি কিছু বলিনি, সবে তো এখন আপনি বলে দিলেন সব। তার মানে সবটাই আমার ধারণা ছিল। আমি ভেবেছিলাম এ কাজ আপনি করেছেন, আর সেটাই সত্যি হলো। তার মানে তোমরা কেউ কিছু জানতে না? তাহলে গরু দুটো কেন আগুনে পুড়ল না? কারণ কাল রাতে ওরা এক মাসির বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিল, আর গরু দুটো পাশের বাড়ির গোয়ালে রেখে গিয়েছিল। হায় হায় হায়, নিজের জালে নিজেই ফেঁসে গেলাম। আমি বড্ড ভুল করে ফেলেছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। এই অপরাধের কোনো ক্ষমা নেই, শাস্তি তো আপনাকে পেতেই হবে। এসব কি বলছো তুমি? তুমি আমার গিন্নি হও। হ্যাঁ, আপনি আমার স্বামী হন, তাই বলে আমি কোনো অপরাধীকে মাফ করব না। শাস্তি তো আপনাকে পেতেই হবে, সাথে আপনার মতিনকেও। কি কি শাস্তি দেবেন আমাদের? বলছিলাম কি আমাদের একটু কম শাস্তি দেন না। আমি তো মাতব্বরের হুকুমের গোলাম ছিলাম। কাঁদতে কাঁদতে বলছি। মাতবর সাহেব, এই মুহূর্ত থেকে আপনার আর এই গ্রামের কেউ মাতবর হিসেবে মানবে না, আর আপনার মুখে কালি মেখে অর্কর গরুর গাড়িতে পুরো গ্রামে ঘোরানো হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেল গিন্নি? আমাকে দয়া করে মাফ করে দাও। আমি আর কোনোদিন এমন কাজ করবো না গিন্নি। ওরে বাবা! আজকে আপনি যে কাজ করলেন আমরা সারা জীবন মনে রাখবো। আসলে পৃথিবীতে এখনো আপনার মতো ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এত সুন্দর। এভাবে কেন বলছেন? মানুষ হিসেবে এটা আমার কর্তব্য বলতে পারেন। আমরা আসলে এসব কিছুই জানতাম না। উজির দাদু আমাকে কখনো কিছু বলেনি। বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের তো ঘর পুড়ে গেছে, আপনারা এখন থাকবেন কোথায়? ওই যে গরুর গাড়ি, ওই গরুর গাড়িতেই আমাদের ছোট সংসার থাকবে। না না, এরকমটা হয় নাকি? আমি কালকের মধ্যেই আপনাদের ছোট্ট একটা ঘরের ব্যবস্থা করে দেব। না না, তার আর দরকার পড়বে না। কিছুদিন না হয় গরুর গাড়িতেই থাকবো। ওই গরুর গাড়িতেই যে আপনাদের সংসার এটা আমি জানি, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের ছোট্ট একটা ঘর তুলে দেব। আপনারা না করবেন না। তারপর আপনারা ওই গরুর গাড়ি দিয়ে আবার আগের মতো সংসার চালাবেন, বড় করে ঘরও তৈরি করবেন। ও বুড়ি, দিদি এমন করে বলছে, তুমি না করো না। না রে, আমি আর না করি কি করে বল? তাহলে ও কথাই থাকলো। কিন্তু আর একটা কথা, আমাকে কিন্তু আপনাদের গরুর গাড়িতে একদিন ঘোরাতে হবে। তা আবার এভাবে বলতে হয় নাকি? আর ওদের গরু বলবেন না, ওদের নাম কালু আর ধলু। আচ্ছা আচ্ছা। এমনই মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।